সিন্দুর হয়তো কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে। ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি কমলাপুর স্টেশনের যে চিত্র সেটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের। এবং যেখানে দেখছেন যে প্রিয় দর্শক আপনারা যে 11 সিন্দুর গোধূলি ট্রেনটিতে এখনও ইঞ্জিনটি লাগানো হয়নি, যে কারণে আসলে এই বিলম্বটি হচ্ছে। yang bisa apa sih? Dia setelah vaksin. প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা ফেরা যাত্রীদের যে চাপ রয়েছে সেটি আপনাদেরকে আমরা রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি ওভারঅল 1 ঘন্টা 15 মিনিট লেট হবে এমনটি আশঙ্কা করা যাচ্ছে। এবং এখনও ইঞ্জিন দেওয়া হয়নি এবং রাজশাহী কমিউটার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে
12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি হয়তো বা আরও ঘণ্টাখানিক লেট হবে তেমনটি আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রিয় দর্শক। এবং মনোলতা এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনাদেরকে এখন আমরা ঢাকা থেকে যে যাত্রী যে চাপ আসলে এসেছে সেটি আমরা দেখাচ্ছি realnews24.com এর মাধ্যমে। এবং বনলতা এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, মাত্রই বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রবেশ করেছে এবং সেটি দুপুরে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রিয় দর্শক। এবং আপনাদেরকে আমরা সেই দৃশ্যটি realnews24.com এর মাধ্যমে দেখাচ্ছি। কমলাপুর স্টেশনে যে যাত্রীদের চাপ রয়েছে মোটামুটি আজকে শনিবার, সেটির আসলে সেই যাত্রীর চাপের যে পরিমাণ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।